নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ শনিবার, এখন বাজে বেলা ১২টা মতো। শনিবার এলেই বাড়িতে কারোর মুখেই আর কিছু রোচে না। যেহেতু শনিবার দিন আমরা নিরামিষ খাই, তো সেই জন্য ভাবলাম আজকে একটু স্পেশালভাবে কিছু করে দেওয়া যাক। সকাল সকাল সেদ্ধ ভাত করে সবারই খাওয়া হয়ে গেছে। আর এখন ভাবলাম যে একটু রাইস আর আলুর দম আর একটু বাটার পনির বানাবো। তো সেই জন্য একটু আলু কেটে নিয়েছি আর কেটে এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে একটু চাল ভিজিয়ে রেখে দিয়েছি। নিরামিষ শুনলেই কিন্তু আমার শ্বশুরমশাই আর হাজব্যান্ডের মুখের দিকে তাকানোই যায় না, যেন ওদের মুখে রুচবেই না এমন কিছু খাবার তৈরি হবে। তো ভাবলাম আজকে একটু স্পেশাল করে দেখি কিছু বানিয়ে দিই। আর আলুগুলোকে এদিকে সেদ্ধ বসিয়ে দিয়ে এখানে কিছু কাজু কিশমিশ আর একটু চারমগজ ভিজিয়ে রেখে দিচ্ছি। ভেজিটেবল ফ্রাইড রাইসটা বানানোর জন্য মোটামুটি সবই বাড়িতে ছিল, শুধু গাজরটা ছিল না। তো সেই জন্য সকাল সকাল শ্বশুরমশাইকে বললাম যে একটা গাজর এনে দিতে। আর এখন এই যে সবজিগুলোকে কেটে নিচ্ছি সুন্দর করে। বেশি ভালো করে আমি সবজি কাটতে পারি না, যেহেতু বললাম যে আজ আমার বিয়ে হয়েছে প্রায় ৯ মাস, কিন্তু এই ৯ মাসের মধ্যে কখনোই আমি কিন্তু সবজি কাটার দিকে যাইনি। রান্নাবান্না শুধু আমি করতাম আর মা সমস্তটাই কেটে কুটে পরিষ্কার করে দিত। যেহেতু ডাক্তার এখন মাকে স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে নিচে বসে কোনো রকম কাজ করতে, তো সেই জন্য কিন্তু এখন নিজেও টুকটাক সবজি কাটার বা শেখার চেষ্টা করছি। যেহেতু এতদিন মা বটিতেই সব কিছু কেটে দিত, তো আমার কিন্তু আর এক্সট্রা করে এইসব ছুরি বা চপিং বোর্ড কেনার প্রয়োজন পড়েনি, কিন্তু এখন দরকার হবে, কারণ টুকটাক করে নিজেকেও শিখতে হবে। আর এদিকে কিন্তু কারেন্টও চলে গিয়েছিল আর ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকার পর কিন্তু আবার চলে এলাম দৌড়ে, কারণ কারেন্ট আসুক আর না আসুক, খিদে যখন পাওয়ার তখন তো ঠিকই পাবে। তো তার আগে রান্নাটা আমাকে কমপ্লিট করতে হবে। আজকে রাইসটাতে একটু লঙ্কা দেবো ভাবছি, কারণ গোলমরিচটা বাড়িতে নেই আর আস্ত গোলমরিচ আছে, সেটাকে আবার গুঁড়ো করা ঝামেলা, তো ভাবলাম একটু লঙ্কাই দিয়ে দিই। খুব একটা খারাপ লাগে না খেতে, যেহেতু বাড়ির জন্যই করি। যতটা পারি সিম্পলভাবে বাড়িতে যা থাকে সেগুলো দিয়েই করার চেষ্টা করি। বাড়িতে রান্নাবান্না করলে অত পরিপাটি করে কিন্তু কখনোই করা হয় না। তো যাই হোক, এদিকে আলুটাকে কিন্তু একটু ভালো করে ভাজতে বসিয়ে দিয়েছি আর এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছিলাম। তো আবার কিন্তু কারেন্ট চলে গিয়েছিল। আর পেস্টটা বানানোর জন্য দিয়েছিলাম কিছু কাঁচা লঙ্কা, একটুখানি আদা আর ১ চামচ মতো চারমগজ। পনিরটাকে এখন একটু ভালো করে ভেজে নেব। আর পনিরের জন্য কিন্তু একটু গরম জল বসিয়ে দিয়েছি। পনিরটাকে একটু ভেজে নিয়ে গরম জলে নামিয়ে নিলে কিন্তু পনিরটা বেশ সফট থাকে। আর এদিকে হাঁড়িতে বসিয়ে দিয়েছি একটু গরম জল, রাইসের জন্য ভাতটা বসাবো সেজন্যই। জলটা ফুটে এলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। তো চলুন এবার আলুর দমটা আগে করে ফেলি। তো আলুর দমটা করার জন্য কিন্তু এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি কিছু গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ আর ৪টে মতো তেজপাতা। আর তারপর দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর চারমগজের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা। সব মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। এই চারমগজটা কিন্তু সবসময় ব্যবহার করি না, যেহেতু আলুর দমে সেইভাবে তো কোনো মশলা যাচ্ছে না, সেই জন্য একটু চারমগজ দিয়েছি যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়। আর এদিকে রান্না করতে করতে দেখি যে শুকনো লঙ্কা গুঁড়োটা কিন্তু একদমই ফুরিয়ে গেছে, তাই পাশের দোকানটাতেই মাকে পাঠিয়েছিলাম এনে দেওয়ার জন্য। যেহেতু সব তরকারিতেই কিন্তু আমরা বেশিরভাগ কাঁচা লঙ্কাই খাই, তো শুকনো লঙ্কাটা যে শেষ হয়ে গেছে সেদিকে খেয়ালই করিনি। আর এমনিতেও আমি বাবার বাড়ি যাওয়ার আগে বাজার করে দিয়ে গেছিলাম, মানে আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলেই যাই বাড়ির মাসের বাজারটা করতে। বাড়ির পাশেই নতুন একটা গ্রসারি মল হয়েছে, তো সেখান থেকেই সব কিছু নিয়ে আসি। ১ মাসের বাজার করে দিয়েছি, প্রায় আজ ১ মাস ২ দিন মতো হয়ে গেল। তাই ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে পাশের ওই মলটাতে একটু চলে যাব, গিয়ে মাসের বাজারটা করে নিয়ে আসবো। আর ওদিকে কিন্তু আলুর দমটা প্রায় হয়ে এসেছে, যেহেতু মশলাটাও অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আর আলুটাও সেদ্ধ করা, তো বেশিক্ষণ কিন্তু এখন জল দিয়ে ফোটানোর দরকার হবে না, কিছুক্ষণ ফুটিয়েই নামিয়ে নেব। আর এইদিকে একটা কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য একটু সাদা তেল আর ১ চামচ ঘি, তাতেই সামান্য একটু সবজিগুলোকে ভেজে নিলাম। বিয়ের আগে যতবারই কিন্তু এই ভেজিটেবল ফ্রাইড রাইসটা বানাতে যেতাম, কাজু কিশমিশটাকে একসাথে ভাজতে গিয়ে কিন্তু আমি কিশমিশটাকে পুড়িয়ে ফেলতাম আর ওদিকে কাজুটা ভাজাই হতো না।
তো আমার বাবা একদিন আমাকে শিখিয়েছিল যে কিশমিশটা ফ্রাইড রাইসের জন্য খুব বেশি ভাজার দরকার পড়ে না। আজ হয়তো বাবা নেই, কিন্তু বাবার সেই উপদেশটা এখনও মনের মধ্যে রয়ে গেছে। এদিকে আলুর দমটা হয়ে এসেছে, আর শেষে একটু টক দই দিয়ে দিলাম। তার আগে কিছুটা গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম। প্রত্যেকটা রান্নাতেই আমি চেষ্টা করি একটুখানি টক দই দেওয়ার। এদিকে রাইসটাকে একটু ভেজে নেওয়ার জন্য কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছিলাম 5 চামচ মতো ঘি, আর ঘিটা গরম হলে তাতে রাইসটা দিয়ে দিলাম। ফ্রাইড রাইসটা যখন বাড়িতে বানাই তখন কিন্তু একটু ভেজে নেওয়ারই চেষ্টা করি, কারণ ভাজলে ভীষণ টেস্ট লাগে খেতে। কিন্তু আজকে কি হয়েছিল, চালটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো। এই জন্য আর খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করলাম না, শুধু একটু চিনিটাকে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে চিনিটা গলে যায়, কারণ খুন্তিতে বেশি নাড়াচাড়া করলে চালগুলো আরও ভেঙে যেত। তাই জন্য একটা বড় পাত্রের মধ্যে কিন্তু ভাতগুলোকে প্রথমে নামিয়ে নিয়েছি আর সবজিগুলো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। পরে যদিও আর বোঝা যায়নি ভাতটা নরম হয়েছে। আর যাই হোক, তো চলুন পনিরটা এখন বানানো যাক। পনিরের জন্যও কিন্তু এখানে নিয়ে নিয়েছি একটুখানি আদা, কিছু কাঁচা লঙ্কা আর চারমগজ। তো এখন পেস্ট করে নেব ভালো করে। আর এখন বসিয়ে দিয়েছি একটা কড়াই একটুখানি সাদা তেল দিয়ে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। ভেবেছিলাম বাটার পনির বানাবো, কিন্তু শেষমেশ দেখলাম ফ্রিজে বাটারও নেই। সেই জন্য কী যে একটা বানিয়ে ফেলেছি বুঝতেও পারছি না। আপনারা যদি এর নাম জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো যাই হোক, যেহেতু বাটার ছিল না, পরে আর কিছু ভাবনা চিন্তা না করে কড়াইতে দিয়ে দিয়েছিলাম একটু সাদা তেল। আর তারপর ফোড়নটা দেওয়ার পর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এই রান্নাটাতে কিন্তু আমি বাটার দিয়ে করলে এতে ফোড়নও দিই না কিছু। এই রান্নাটা যখন বিয়ের আগে করতাম তখন কিন্তু আমি এতে হলুদ দিতাম না, কিন্তু যেহেতু আমার শ্বশুরমশাই সাদা তরকারি দেখলে খেতে চান না, যেহেতু অনেক আগের যুগের লোক, তো তাই সাদা সাদা তরকারিটা ওনাদের কিন্তু ঠিক পোষায় না। তরকারি হতে হবে এমন যাতে ওপরে অনেকটা পরিমাণে তেল ভাসবে আর লাল টকটকে হবে। তো ওনার কথা ভেবেই কিন্তু তরকারিতে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়েছি। পনিরটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ঝোলটা একটু শুকিয়ে এলে এতে সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি। আর তারপর এখন নামিয়ে নেব। মশলার পরিমাপটা জানা থাকলে রান্না যেমন তেমন করে করলেও কিন্তু খুব একটা খারাপ হয় না খেতে। এই পনিরের তরকারিটাও সেদিন সেরকমই হয়েছিল, যেমন তেমন করেই করেছি, কিন্তু তারপরেও খেতে হয়েছিল খুবই সুস্বাদু। আর সকাল থেকে এই রান্নাবান্নার চক্করে কিন্তু আমার খাওয়াই হয়নি। সকাল থেকে মা অনেকবার বকাবকি করেছে খাওয়ার জন্য, তো পরে একবার বিরক্ত হয়ে মাকে বললাম যে খেয়ে নিয়েছি। সকালে একটু চা খেয়েছিলাম, আর তারপর ভাবলাম যে রান্নাটা করে তারপরেই খাই। আর এই যে রান্না করার পরে কি আর মন মানে, তখন আবার ভাবছি যে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপরে কিছু খাওয়া দাওয়া করবো। রান্নাবান্না করার পরে রান্নাঘরটাকে কিন্তু পরিষ্কার করে না রেখে আসলে মনটা ঠিক ভালো লাগে না। আর তার থেকেও বড় কথা, খাওয়া দাওয়ার পরে কিন্তু আর ইচ্ছে করে না এগুলো করতে। যদিও ব্যাপারটা এমন না যে আমি যদি না করি তাহলে এগুলো পড়ে থাকবে, ঠিক মা এসে করে দেবে। ওই যে বললাম না, রান্নাঘরে কিন্তু শুধু রান্নাটাই আমি করি, আর বাকি সব ক্রেডিটই আমার শাশুড়ি মার। রান্না করতে করতে হয়তো 2-1টা বাসন আমি মাজি, কিন্তু এত বাসন আমাকে হাত দিতে হয় না। আর যেহেতু মা একটু বাইরে কাজ করছিল, তো তাই সব কিছু একটু ধুয়ে মুছে পরিষ্কার করে দিলাম। তো দুজন মিলে মিলেমিশে কাজ করলে কিন্তু কোনো কাজেই আর কষ্ট লাগে না। আজকে যেহেতু আমি সারাদিন রান্নাঘরে ছিলাম, তাই জন্য কিন্তু বাইরের কোনো কাজে আর আমাকে হাত দিতে হয়নি। মা ঘর মোছা, ঝাড় দেওয়া সবই করে ফেলেছে। কাজটাকে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ দুপুরবেলার দিকে যখন মাকে পাশের দোকানটাতে পাঠিয়েছিলাম তখন দেখলাম পাশের বাড়ির জেঠু জেঠিমা ধান শুকোতে দিয়েছে আমাদের উঠোনে। যেহেতু আমাদের উঠোনে অনেক রোদ আসে, তো তখনই ভেবে রেখেছিলাম যে সব কাজ শেষ করার পরে কিন্তু ওখানে একবার যাব। আর আমাদের বাড়িতেও জানেন তো, ছোটোবেলাতে কিন্তু অনেক ধান আসতো, আর এইভাবে সারা উঠোন জুড়ে ধান শুকোতে দিত। ছোটো থেকে এসবের মধ্যেই তো বড় হয়েছি, তো সেই জন্য এসব দেখলে কিন্তু এখন আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। ছোটোবেলার সব আনন্দগুলোই এখন প্রায় বিলুপ্তির দিকে। তো এই যে কাজ টাজ কমপ্লিট করার পরে কিন্তু একদম চলে এসেছি দৌড়ে এখানে, আর সাথে আমার শাশুড়ি মাকেও নিয়ে এসেছি। আমাদের তো একদম খোলামেলা উঠোন, সেই জন্য একটু একা একা আসতে কেমন একটা লাগে। আর এত ভালো লাগছিল ধানগুলো ছড়াতে, আমার কিন্তু ইচ্ছেই করছিল না এখান থেকে যেতে, কিন্তু কিছু করার নেই। মা ভীষণ বকা দিচ্ছিল খাওয়ার জন্য, যেহেতু সকাল থেকে এখনও সেরমভাবে কিছু খাওয়া হয়নি, তাই জন্য আর চলে গেলাম দেরি না করে। তো এই যে আজকের মেনু, এই তরকারিটা বানিয়েছি, আর করেছি আলুর দম, আর ছিল ভেজিটেবল ফ্রাইড রাইস।
গার্নিশিং করার জন্য ওপর দিয়ে কিছুটা টক দই ছিটিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।